হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেজ অফ নার্গিস। আজকে অনেক দিন পর আবার একটা ডেলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন বিরতির পর আবারও আমি একটা নতুন ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে। সেদিন সকাল থেকে আমি ভিডিও নিচ্ছিলাম। এখানে একটা বিড়াল তার দুইটা বাচ্চা সহ বসে আছে। এটা সকালের দৃশ্য। বাচ্চা দুটো আপন মনে খেলছে, মায়ের সাথে, মায়ের লেজ নিয়ে খেলছে। গ্রামে বসে সকাল সকাল চা খাওয়া এবং একটা মাদুর বিছিয়ে সেইখানে সবাই মিলে বসে আমরা চা খাচ্ছি। এখানে আমি ছিলাম, আমার মা, বোনের ছেলে, আমরা চারজন বসে এখানে চা খাচ্ছিলাম। বহুদিন পর আমি, আমার বোন, আমার মা, আমরা সবাই মিলে উঠানে বসে চা খাচ্ছি। ঠান্ডা মনে হচ্ছে না, ঠান্ডা, গরম গরম বিস্কিট নাও। আমার বোনের ছেলে যে বিস্কিটটা মুখে দিতে গেছে, বিস্কিটটা বেশি ভিজানোর ফলে পড়ে গেছে। এরকম ছোটবেলা আমাদের সবারই বিস্কিট যদি আমরা ভিজাইতে গেছি তো হয় চায়ের মধ্যে পড়ে গেছে আর না হলে বাইরে পড়ে গেছে। আমার বোনের ছেলে একটা ড্রয়িং করেছে, সেটা দেখাতে বলছে। খালামুনি এই ড্রয়িংটা দেখাও। এই যে পানির বলক উঠে গেছে, এখন আটা সিদ্ধ করে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। চুলা অফ করে দিয়েছি। পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেন, এটা একটা টিপস যে কাপ দিয়ে আপনারা পানি দিবেন, 1 কাপ আটা সমান 1.5 কাপ পানি, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবেন। পানিতে টকবক করে বলক ওঠার পরে তারপরে আপনারা আটা দিয়ে চুলাটা একটু কমাই দিবেন, ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। 2-3 মিনিট ঢেকে রাখার পরে তারপরে নাড়া দিয়ে দিবেন। দেখেন, আটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। পিঠা বা পাঁপড় বানাবো, সেটার জন্য আটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন মেখে নিচ্ছি, পরে আবার দেখা। আটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা লম্বাটে শেপ করে নিব। মসৃণ করে করে এই যে গোল গোল করে নিয়েছি। এটা এখন আমরা গরম পানির মধ্যে দিব একটু কালার মেলানোর জন্য। তারপর ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর আমরা ছুরি দিয়ে কেটে নেব। এই করব, এটা এখন কেটে নেব। ফ্রিজে রেখেছিলাম সারা রাত, এখন সকালে কেটে নিচ্ছি। এই যে গোল গোল করে কেটে এরকম হচ্ছে। এটা এখন আমরা রোদে শুকাবো। এটা হলো পয়সা পাঁপড় বলে যেটাই হোক। এই যে কেউ বড় করতে পারে, কেউ আরও ছোট করতে পারে। এটা রোদে শুকানোর পর আবার তেলে ভাজতে হবে। এই পাঁপড় কাটার জন্য ধারালো বটি নিতে হবে বা ধারালো ছুরি নিতে হবে। ধারালো ছুরি বা বটি নিলে সেটা কাটতে সুবিধা হবে আর তাড়াতাড়িও হবে, ভেঙে যাবে না। ভেঙে যাচ্ছে। আচ্ছা, দেখা হাতে দেখে, হাতে নিয়ে দেখা, দেখা এইভাবে সবগুলো কেটে নেবো আর কি। সবগুলো পাঁপড় কেটে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে একটা বড় ছেনিতে বা ট্রেতে এইভাবে মেলে দিয়েছি। এগুলো এখন ছাদে রোদে দিব। 2-3 দিন এগুলো ভালোভাবে শুকিয়ে নিব, অথবা একটা ওড়না বা কাপড় বিছিয়ে তার উপরে এরকম করে দিয়ে দেব। কড়া রোদ হলে একদিনেই শুকিয়ে যায়, আর তারপরে 2 থেকে 3 দিন রোদে দিতে হয়। এই জিনিসগুলো করতে অনেক কষ্ট, এই জন্য এগুলো গ্রামে করা ভালো। আজকে আর একটা পাঁপড় তৈরি করব, সেই জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়েছি। তার মধ্যে অল্প অল্প একটু লবণ দিয়েছি। তার মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আজকে আর একটা তৈরি করব কাঁঠাল পাতায় পাঁপড়, সেজন্য এই যে ব্যাটারটা তৈরি করছি। একবারে বেশি পানি দেব না, অল্প অল্প পানি নিয়ে ভালো করে মেখে নিব। তারপরে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এর দেখেন ঘনত্বটা কীরকম হয়েছে। এখন আমরা কাঁঠাল পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে একটু তেল মেখে নিয়েছি। এখন সেই কাঁঠাল পাতার উপরে এইভাবে ব্যাটারটা ভরে নিব। ওর মধ্যে ডুবিয়েও নিতে পারি, আবার চামিচ দিয়ে এর উপরে কাঁঠাল পাতার উপরেও দিয়ে দিতে পারি। তারপর একটা চুলায় পানি, মানে পাতিলে পানি দিয়েছি, তার উপরে একটা কাপড় বেঁধে নিয়েছি। এখন এই কাঁঠাল পাতাগুলি সেই কাপড়ের উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পাঁপড়গুলি খেতে খুব মজা, কিন্তু এগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, রোদ লাগে, কয়েকজন লাগে।
কয়েকজন মিলে এই পাঁপড়গুলি তৈরি করতে হয়, একা সম্ভব হয় না। গ্রামের চুলায় এইভাবে পাঁপড় তৈরি করা, এটা কেমন লেগেছে আপনাদের, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আরও কাঁঠাল পাতা এভাবে ব্যাটার ভরিয়ে নিলাম, তারপরে চুলায় পাতিলের কাপড়ের উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম। এদিকে এভাবে চুলায় দিচ্ছি, আর যেগুলো হয়েছে সেগুলো উঠিয়ে নিয়েছি। তারপরে এই যে কাঁঠাল পাতা থেকে এখন এই পাঁপড়গুলি হাত দিয়ে উঠিয়ে নিতে হবে। কোনোটা ছিঁড়ে যাচ্ছে, দুই একটা তো ছিঁড়ে যাবেই, এরকম ছিঁড়তে ছিঁড়তে দেখা যাবে ভালোও হবে। প্রথম দিকে এরকম তৈরি করতে গেলে ভালো হয় না, তারপর পরবর্তীতে ঠিকই সুন্দর মতো পাতা থেকে পাঁপড়গুলি উঠানো হয়। তেল দেওয়া থাকলে এগুলো ভালোভাবে উঠানো যায় আর কি। তো একইভাবে সবগুলো পাঁপড় আমি তৈরি করে নিব। আর গ্রামের একদম চুলা রান্না করেছে, পেঁয়াজ রসুনের ছোলা আছে, তারপরে আমরা সেই চুলাতেই এভাবে পাঁপড় তৈরি করে নিচ্ছি। আমি আমার বোন মিলে এই পাঁপড়গুলি তৈরি করছি। তো এই পাঁপড়গুলি এইভাবে কাঁঠাল পাতায় এখন চামিচ দিয়ে দিচ্ছি, মানে প্রথমে চামিচ দিয়ে দিলেই ভালো হতো, উপরের তাহলে নিচে ভরতো না। চামিচ দিয়ে আবারও এই কাঁঠাল পাতাগুলি আমরা ভাপে দিয়ে দেব। তো এইভাবে সবগুলো পাঁপড় আমি তৈরি করে নিব। এই যে এগুলি তৈরি করা হয়ে গেছে, এগুলো আমি এখন রোদে দেব। বড় একটা ট্রেতে করে ছেনিতে করে আমরা রোদে দেব। এটা 3 থেকে 4 দিন রোদ দিতে হবে। তা আজকে অনেক রোদ আছে, এই পাঁপড়গুলো এখন রোদে দেব। আর আগে যে পাঁপড়গুলি আমরা পয়সা পাঁপড় রোদে দিয়েছিলাম, সেগুলি কিছুটা শুকিয়ে গেছে, ওগুলা একটা ট্রের মধ্যে নিয়ে এসেছি। এটা আরও 3 থেকে 4 দিন রোদ দিতে হবে। আর বাকিগুলোও কাঁঠালের পাতায় যে পাঁপড় তৈরি করেছি সেটাও 3-4 দিন রোদ দিতে হবে। এই যে কাঁঠাল পাতার পাঁপড় শুকানোর পরে এই যে এরকম হয়েছে, এখনও পুরোপুরিভাবে হয় নাই, একদিনের রোদ দিয়েছি, আরও দিতে হবে পরে। এই পাঁপড়গুলি ভেজে খেতে কিন্তু খুবই মজা, টেস্টি হয়। আজকে দুপুরে আমাদের এক বাসায় দাওয়াত ছিল, আমার বাবার বাড়ির, মানে আমার বড় চাচার বাড়িতে। বড় চাচা নয়, মারা গেছে, তার ছেলের বউ মানে আমাদের দাওয়াত করেছিল। সেখানে একটা বড় অনুষ্ঠান হচ্ছে, মানে সেই ভাবির ছেলে বিদেশ গেছে, বিদেশে যায় চাকরি করছে, সেখান থেকে প্রথম মাসের বেতন পাঠিয়েছে, তার বলছে যে গ্রামে সবাইকে খাওয়াইতে, সেই হিসেবে গ্রামে তারা আজকে খাওয়াবে। আমাদেরও দাওয়াত ছিল, ওখানে ঝাল পোলাও করবে। তো সেখানে কিভাবে রান্না হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেখানে যে রান্না করছে সে ছেলেটার নাম রঞ্জু, সে গ্রামে বা বাইরেও রান্না করে, খুব ভালো রান্না করে। তারা মাংস দিয়েছে, এখানে মনে হয় 10 কেজির মতো মাংস ছিল। আর সব কিছু আস্তে আস্তে, মানে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ, এগুলো কোনো কিছু বেটে দেয় না, আদাটা শুধু থেঁতা করে দিয়েছে। আর জিরা এগুলো সব আস্তে আস্তে দিয়েছে, গরম মশলা। আমি সেগুলো দাঁড়ায় দেখছিলাম, কথা বলছিলাম। কষায় আস্তা জিরা, কোথায় মাখে দি বাংলা ভাষা মাখায়, হ্যাঁ মাখায়। সব কিছু দেওয়ার পরে বড় একটা, এটাকে হাতা বলে, যেটা দিয়ে নাড়ে, মানে 10 কেজি মাংস তারা নাড়বে, অনেক বড়, এটা ডাঁটটা অনেক লম্বা। এই চামিচটার মাঝখানে মানে ছিদ্র ছিদ্র আছে, তো এটা দিয়ে ছেলেরা এটা নাড়ে, মানে মাংসটা ভালোভাবে নাড়া দেয়। এটা এখন চুলা জ্বলছে, এটা রান্না করে নেবে। যে পাতিলটায় রান্না করছে এটাকে সসপ্যান বলে, বড় সসপ্যান। এই যে আদা দিচ্ছে, এই আদাটা ছেঁচে নিয়েছে, বাটা না, সবগুলি এরকম তারা আস্তে আস্তে দিবে, এরকম দিলে খেতে ভালো লাগে। আলুর ভর্তা কাক কয় ওরা জানে না। না, তো আমরা এই জিনিস খাইনি ভাই, এত কাক। আজকে এই বাড়িতে কি মিলাদ, ঠিক সেই কারণে সবকিছুর আয়োজন চলতেছে। কিছু দেখাই যাচ্ছে না, খালি তো মাংস হয় না ওখানে। হ্যাঁ, এখানে এটা শুকায় গেলে উঠায় রাখবি, তাই না? হ্যাঁ, এটা উঠাই রাখবো না ভাবি দাও। যে মাংস রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এটা রেখে দিয়েছে। এখন আমরা ওই যে কি ভেজে নিব,
জিরা আবার হালকা করে দিলাম। এটা চালানি দাও, পানি দাও। এই হলো 15 কেজি চাল, 30 কেজি পানি। 15 কেজি চাল, 30 কেজি পানি। হ্যাঁ, লবণ। লবণ। এই হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ভাপে রেখে দিবে, এতে সিদ্ধ হয়ে যাবে। মাংস দিয়ে ঝাল পোড়াও রান্না হয়ে গিয়েছে। কেমন করে ধরে আনছে দেখেন, দুই দিকে গামছা দিয়ে দুইটা ছেলে এভাবে ধরে আনে একটা শিনটের উপর রাখলো, এটাকে পাটকাঠি বলে বা পাটশোলা বলে। তারপরে নাড়া দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিবে, ভাপেই এটা ফুটে যাবে। তা আজকের রান্না কেমন লেগেছে যদি ভালো লাগে আপনাদের, এই যে রান্নাও হয়ে গিয়েছে, দুপুরের এই আয়োজন, একদিকে মিলাদ হচ্ছে, একটু পরেই সবাইকে খেতে দিবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।